নমস্কার, জ্ঞানমুকুট পাঠশালা প্রাইম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ভিডিওতে শিক্ষার ধারণা, অর্থ ইত্যাদি বিষয়ে একটা ধারণা তোমাদের কাছে তুলে ধরেছিলাম এবং আজকে সেই বিষয়েই একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি সেগুলোর উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমার সাথে সাথে কমেন্ট করো, আর যদি নাও জেনে থাকো কোনো অসুবিধা নেই, আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এইখান থেকে তোমাদের পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই দেরি না করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞানমুকুট পাঠশালা প্রাইমকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। এডুকেশন শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? অপশানগুলো একবার দেখে নেব কি কি অপশান রয়েছে। গ্রিক, অপশান বি ল্যাটিন, অপশান সি ফরাসি, অপশান ডি সংস্কৃত। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ল্যাটিন শব্দ। চলে যাব পরের প্রশ্নে। ল্যাটিন শব্দ এডুকেয়ার এর অর্থ কী? অর্থাৎ এডুকেয়ার শব্দটা যেটা রয়েছে সেটা এডুকেশনের ক্ষেত্রে কী অর্থ বহ করে সেটা আমরা দেখে নেব। চলো অপশানগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। অপশান এ টেনে বের করা, অপশান বি লালন পালন করা বা যত্ন নেওয়া, অপশান সি নির্দেশ দেওয়া, অপশান ডি অগ্রসর হওয়া। এখানে এডুকেয়ার শব্দের সঠিক উত্তর হবে লালন পালন করা বা যত্ন নেওয়া। অর্থাৎ ল্যাটিন ভাষায় এডুকেয়ার শব্দের অর্থ হল সঠিক লালন পালন বা যত্ন নেওয়ার মাধ্যমে শিশুরকে প্রকৃতপক্ষে শিক্ষিত করে তোলা বা শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী করে তোলা। চলে যাব পরের প্রশ্নে। আমাদের লক্ষ্যই হচ্ছে কথা কম প্রশ্ন বেশি, ঠিক আছে? তাই অবশ্যই আমাদের প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখো। আমরা তোমাদের কাছে একটুখানি কনফিডেন্সের সাথে বলতে পারি আমাদের যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তার মধ্যে থেকে তোমরা প্রায় অধিকাংশই পরীক্ষায় কমন পাবে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ল্যাটিন শব্দ এডুসিয়ার এর অর্থ কী? অপশান এ লালন পালন করা, অপশান বি জ্ঞান অর্জন করা, অপশান সি সুপ্ত সম্ভাবনাকে টেনে বার করা, অপশান ডি মুখস্থ করা। কি হবে এখানে সঠিক উত্তর? এখানে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো অবশ্যই। এখানে সঠিক উত্তর হবে অপশান সি সুপ্ত সম্ভাবনাকে টেনে বার করা। চলে যাব পরের প্রশ্নে। ই প্লাস ডুকো শব্দ দুটির অর্থ যথাক্রমে কী? ভেতর থেকে এবং টেনে বার করা, বাইরে থেকে এবং ভেতরে ঢোকানো, জ্ঞান এবং বৃদ্ধি, জীবন এবং সাফল্য। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভেতর থেকে সুপ্ত শিক্ষাকে টেনে বার করার মাধ্যমেই ই প্লাস ডুকো কথাটি ব্যবহার করা হয়েছে। চলে যাই পরের প্রশ্নে। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে প্রধানত কী বোঝায়? অপশান এ জীবনব্যাপী প্রক্রিয়া, অপশান বি পুঁথিগত জ্ঞান ও ডিগ্রি অর্জন, অপশান সি সার্বিক বিকাশ, অপশান ডি সামাজিকরণ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ শিক্ষার দুটি অর্থ রয়েছে ব্যুৎপত্তিগত দিক থেকে, এক সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। এই ক্ষেত্রে ব্যাপক অর্থে শিক্ষা বলতে পুঁথিগত জ্ঞান এবং ডিগ্রি অর্জন করাকেই বোঝায় সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে। নেক্সট, ব্যাপক অর্থে শিক্ষা কী? একটি নির্দিষ্ট বয়সে শেষ হওয়া প্রক্রিয়া, শুধু চাকরি পাওয়ার মাধ্যম, একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শুধুমাত্র শ্রেণীকক্ষের শিক্ষা। এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ শিক্ষার যে ব্যাপক অর্থ তার মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে শিক্ষা জন্মের পর থেকে শুরু করে
মৃত্যু পর্যন্ত চলতে থাকে এবং আমরা আমাদের চলার পথে প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু শিখে থাকি। নেক্সট চলে আসবো পরের প্রশ্নে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। উক্তিটি কার? এই উক্তিটি কে করেছে? চলো দেখে নেওয়া যাক। মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি জন ডিউই। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি স্বামী বিবেকানন্দ। চলে যাব পরের প্রশ্নে। কার মতে শিক্ষা হলো শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার শ্রেষ্ঠ গুণাবলীর বিকাশ? দেখে নিই একবার অপশানগুলো। অপশান এ অ্যারিস্টটল, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি প্লেটো। সঠিক উত্তর এখানে অপশান বি মহাত্মা গান্ধী। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের যে এই এমসিকিউগুলো দেওয়া হচ্ছে এর বিস্তারিত নোটস প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমরা যদি চাও বা মনে করো যে তোমাদের এই নোটসগুলো গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান জ্ঞান মুকুটের সাথে যোগাযোগ করো। স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেরই সুবন্দোবস্ত রয়েছে। প্রত্যেক কটা চ্যাপ্টারের আমরা আমাদের নিজেদের অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তৈরি করা নোটস তোমাদের দিয়ে থাকি এবং সেই প্রত্যেক কটি চ্যাপ্টার ধরে ধরে কমপক্ষে 100টি এমসিকিউ তোমরা পেয়ে যাবে, আর কোথাও নয়। শুধুমাত্র জ্ঞান মুকুট শিক্ষা প্রতিষ্ঠানেই তোমরা পাচ্ছ 100টা কমপক্ষে এমসিকিউ প্রত্যেকটি অধ্যায়ের, এবং প্রত্যেকটি অধ্যায়ের ছোট ছোট বিভাগগুলিকে সুন্দর করে আমরা তোমাদের জন্য সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছি। তাই আর দেরি না করে যদি অফলাইন ক্লাস করবে বলে ঠিক করো, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সাথে সামনাসামনি এসে যোগাযোগ করো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অনলাইন ক্লাস করলেও তোমাদের জন্য আমাদের প্রতিষ্ঠান সর্বদাই রয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি কেমন? অপশান এ শিক্ষাকেন্দ্রিক, অপশান বি পাঠ্যক্রম কেন্দ্রিক, অপশান সি শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক, অপশান ডি বিদ্যালয় কেন্দ্রিক। কী হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষাকে একটি দ্বিমেরু প্রক্রিয়া বলে কে উল্লেখ করেছেন? অপশান এ স্যার জন অ্যাডামস, অপশান বি জন ডিউই, অপশান সি রুশো, অপশান ডি ফ্রয়েবেল। এখানে সঠিক উত্তর হবে অপশান এ স্যার জন অ্যাডামস। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার দুটি মেরু কি কি? অর্থাৎ শিক্ষা যে রয়েছে সেই ক্ষেত্রে যে দুটো মেরুর কথা উল্লেখ করা আছে, সেখানে দুটো মেরু কি কি রয়েছে চলো দেখে নিই। বিদ্যালয় এবং পরিবার, শিক্ষক এবং শিক্ষার্থী, সমাজ এবং রাষ্ট্র, পাঠ্যক্রম এবং পরীক্ষা। এখানে শিক্ষার দুটি মেরু হবে শিক্ষক এবং শিক্ষার্থী। অর্থাৎ স্যার জন অ্যাডামসের মতে শিক্ষা কেবলমাত্র দুটি মেরুর মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষাকে ত্রিমেরু প্রক্রিয়া বলে কে আখ্যা দিয়েছেন? অপশান এ জন ডিউই, অপশান বি অ্যাডামস, অপশান সি হার্বার্ট স্পেন্সার, অপশান ডি পেতসালাৎসি। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ জন ডিউই, যিনি কিনা শিক্ষাকে ট্রাইপোলার প্রসেস বলে উল্লেখ করেছেন। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, আমাদের লক্ষ্য এটাই সবথেকে কম সময় তোমাদের কাছে সবথেকে বেশি প্রশ্ন পৌঁছে দেওয়া। শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী ছাড়া তৃতীয় মেরুটি কি? কে বলতে পারবে? চলো দেখে নিই অপশানগুলো। অপশান এ বিদ্যালয় প্রাঙ্গণ, অপশান বি পাঠ্যপুস্তক, অপশান সি সমাজ বা সামাজিক পরিবেশ, অপশান ডি সরকার। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি সমাজ বা সামাজিক পরিবেশ। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া, এর অর্থ কী? শিক্ষা সর্বদাই পরিবর্তনশীল এবং যুগের সাথে তাল মিলিয়ে চলে। অপশান বি শিক্ষা একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, অপশান সি শিক্ষা কেবল দ্রুত পড়ার কৌশল। এখানে অপশান ডিটা একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে, অপশান ডি শিক্ষা কেবল খেলার সাথে যুক্ত। এখানে সঠিক উত্তর হবে অপশান এ।
সরি, একটু সমস্যা হলো। নেক্সট যে প্রশ্নটায় আমরা ছিলাম, চলো, শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া, এর অর্থ কী? শিক্ষা সর্বদাই পরিবর্তনশীল এবং যুগের সাথে তাল মিলিয়ে চলে। শিক্ষা একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। শিক্ষা কেবল দ্রুত পড়ার কৌশল। অপশান ডিটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, শিক্ষা কেবল খেলার সাথে যুক্ত। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। চলে যাব পরের প্রশ্নে। ল্যাটিন শব্দ এডুকো এর প্রকৃত অর্থ কী? অপশান এ বাইরে থেকে ভেতরে নেওয়া, ভেতরে সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা, জোর করে মুখস্থ করানো। অপশান ডি শাস্তি প্রদান করা। কখনোই শাস্তি প্রদান করা হবে না, হবে অপশান বি ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার পরিধি সম্পর্কে কোনটি সঠিক? এটি অত্যন্ত সীমিত, এটি কেবল দর্শনের সাথে যুক্ত, এটি অত্যন্ত ব্যাপক এবং জীবনের প্রতিটি স্তরের সাথে যুক্ত, এটি কেবল বিদ্যালয়ে সীমাবদ্ধ। অপশান সি। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি মনে করো যে আমাদের অফলাইন বা অনলাইনে টাকা দিয়ে পড়বে না বা আমাদের কোর্সগুলো পারচেস করবে না, কোনো দরকার নেই। আমাদের কোর্স পারচেস করার কোনো দরকার নেই। আমাদের একটা সম্পূর্ণ ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, তোমরা চাইলেই সেখানে যুক্ত হতে পারো। আমরা সেখানে আমাদের অধিকাংশই নোটস দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, এবং সেখানে প্রচুর এমসিকিউ প্রত্যেক দিন তোমাদের কাছে তুলে ধরা হয়। তোমরা সেখানেই সেগুলোর উত্তর করতে পারবে। তো অবশ্যই যদি মনে করো আমাদের সেই গ্রুপে যুক্ত হবে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদের নাম্বার আমাদের সেই ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে যুক্ত করে দেবো। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। ব্যাপক অর্থে শিক্ষার প্রধান লক্ষ্য কী? শুধু পরীক্ষায় পাশ করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, শুধুমাত্র বইয়ের জ্ঞান বৃদ্ধি, শিক্ষককে সন্তুষ্ট করা। এখানে অপশান হবে অপশান বি সঠিক উত্তর। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা মানে যে শুধুমাত্র পড়াশোনা করে ডিগ্রি অর্জন করা তা নয়, শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশ, অর্থাৎ তার জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়কালটায় সে যে তার দেহে যে সব দিক থেকে যে সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে শিক্ষার মূল লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? তোমরা কি পারবে উত্তর বলতে? যদি সঠিক উত্তর জেনে থাকো কমেন্ট করো অবশ্যই, না জেনে থাকলেও কোনো অসুবিধা নেই। চলো দেখে নেওয়া যাক একবার অপশানগুলো। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, এটি সারা জীবন ধরে চলতে থাকে, এটি জীবনের বাস্তব অভিজ্ঞতার ওপর জোর দেয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। এখানে হবে অপশান এ, এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ। চলো পরের প্রশ্নে চলে যাই। কথা কম প্রশ্ন বেশি, আমাদের এটাই লক্ষ্য। সব থেকে কম সময়ে জ্ঞান মুকুট তোমাদের সামনে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলে ধরতে চায়। চলো দেখে নিই। হেলেন কেলারের উদাহরণটি শিক্ষার কোন ধারণাকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলে? অপশান এ শিক্ষা কেবল ধনীদের জন্য, অপশান বি শিক্ষা অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলে এবং অন্ধকার দূর করে, অপশান সি শিক্ষা কেবল মুখস্থ বিদ্যার ওপর নির্ভরশীল। এখানে সঠিক উত্তর অপশান বি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আজকের শেষ প্রশ্ন, এডুকেশন ইজ, শিক্ষা হলো কি? দেখে নেবো অপশানগুলো, তোমরা অনেকেই পারবে আশা করছি। চলো, একটি স্থির প্রক্রিয়া, একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কেবল ডিগ্রিমুখী, একটি অপ্রয়োজনীয় প্রক্রিয়া। এখানে সঠিক উত্তর অপশান বি। অপশান বি, শিক্ষা সর্বদাই জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে, আজকে আমরা তোমাদের জন্য 20টা প্রশ্ন নিয়ে এসেছি এবং এই 20টা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এরকম প্রশ্ন পেতে প্রত্যেক দিন
আমাদের সাথে থাকতে হবে, আমাদের ভিডিওগুলোকে দেখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও।